Ladies and gentlemen, welcome to PRC Foundation. Today we are going to talk about personality development, poison in hearts, and infection in minds. Let me tell you one thing, আমরা সবাই জানি বিষ হচ্ছে এই পৃথিবীর ধ্বংসাত্মক একটি বিষয়। বিষকে আবিষ্কার করা হয়েছিল মূলত ফসলকে বিভিন্ন ধরনের কীট থেকে বাঁচানোর জন্য। কিন্তু আজকে হিউম্যান বিইংস মনের মধ্যে বিষ নিয়ে জীবনযাপন করছে। কিভাবে সেটা? তোমরা সবাই এডুকেটেড। আচ্ছা, তোমরা আমাকে একটি প্রশ্নের উত্তর দাও, বিষ খেলে কি হবে? মানুষ মরে যাবে, তাই না? তাহলে যদি মনের মধ্যে বিষ থাকে, তাহলে সেই মনটা, সেই হার্টটা জীবিত থাকতে পারে? অবশ্যই জীবিত থাকতে পারে না। সো হোয়াট আর দ্য ফ্যাক্টরস ফর হুইচ উই হ্যাভ পয়জনস ইন আওয়ার হার্টস? বিষয়গুলো কি আসলে যে কারণে আমরা আমাদের মনের মধ্যে বিষ নিয়ে জীবনযাপন করছি? এই বিষয়টা কি ক্লিয়ার করার আগে আরও একটা বিষয় ক্লিয়ার করে দিই। আমরা যখন নামাজ পড়তে যাই তখন অজু করি। উই মেক অ্যাবলিউশন টু পিউরিফাই আওয়ারসেলফ অ্যান্ড স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ অলমাইটি সুবহানাহু ওয়া তাআলা। সুন্দরভাবে অজু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজির হই, সিজদা করি। অন্যান্য ধর্ম অবলম্বীরাও, উদাহরণস্বরূপ যারা সনাতন ধর্মের অনুসারী, তারাও গোসল করে পাক ও পবিত্র হয়ে মন্দিরে যায়। ইয়েস, ইউ টেক শাওয়ার টু অ্যাটেন্ড ইউর লর্ড। বাট এইভাবে পিউরিফিকেশনের বাইরেও আরও একটি পিউরিফিকেশন আছে। সেই পিউরিফিকেশনটা কি? নিজের হার্টটাকে পিউরিফাই করা, নিজের মাইন্ডটাকে পিউরিফাই করা। আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে ব্রাশ করি, ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করি, সুন্নতির তরিকায় অজু করার আগে ব্রাশ করি, মেসওয়াক করি, গোসল করে শরীরকে পাকসাপ করি, শ্যাম্পু দিয়ে চুলকে পরিষ্কার করি, সব কিছু করি। কিন্তু তারপরেও আমরা আমাদের হৃদয়ে বিষ নিয়ে জীবনযাপন করছি। বিষ এমন একটি জিনিস যেটা মানুষকে শুধু ধ্বংসের দিকে ঠেলে দেয়। দ্য মোস্ট রিজনেবল অ্যান্ড আইডেন্টিফাইবল ফ্যাক্টর অফ বিয়ারিং পয়জন ইন ইউর মাইন্ড ইজ দ্যাট, তুমি যখন অন্যের বিরুদ্ধে নেগেটিভ থিঙ্কিং রাখবে, তখন তুমি তোমার হৃদয়ে পয়জন নিয়ে চলছ। যদি তুমি কাউকে ঘৃণা করো, কারোর উপর প্রতিশোধ পরায়ণ হও, তাহলে এর মানে হচ্ছে এটাই যে তুমি তোমার নিজের ক্ষতি নিজে করছো। কারণটা কি? কারণটা হচ্ছে পয়জন কার কাছে আছে? তুমি যাকে ঘৃণা করছো, পয়জন কি সে বহন করছে? তুমি যার উপরে প্রতিশোধ পরায়ণ, পয়জন কি সে বহন করছে? পয়জন তোমার মধ্যে আছে। যদি কারো উপরে রাগ করে কেউ বিষ খায়, তাহলে সে মারা যাবে। সিমিলারলি, যদি কারো উপরে রাগ করে কোনো ব্যক্তি তার উপরে নেগেটিভ থিঙ্কিং রাখে, তার উপরে প্রতিশোধ পরায়ণ হয়, একইভাবে সে মরে যাচ্ছে, জিন্দা লাশ হয়ে যাচ্ছে। এজন্য একজন বিখ্যাত মনীষী বলেছেন, ইফ ইউ ক্যানট ফরগিভ সামওয়ান, ফরগেট দ্যাট পারসন। ইফ ইউ ক্যানট ফরগেট সামওয়ান, ফরগিভ দ্যাট পারসন। যদি তুমি কাউকে ক্ষমা করতে না পারো, মাফ করতে না পারো, তাহলে তাকে ভুলে যাও। আর যদি তুমি কাউকে ভুলতে না পারো, তাহলে তাকে ক্ষমা করে দাও। যখন তুমি তোমার হৃদয়ে কারো বিরুদ্ধে নেগেটিভ থিঙ্কিং না রাখবে, প্রতিশোধ পরায়ণতা না রাখবে, গীবত না করবে, তখন তোমার জীবনটা সুন্দর হবে। তোমার ব্রেনের মধ্যে পজিটিভ থিঙ্কিং কাজ করবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা। মানুষের অসাক্ষাতে তার দুর্নাম করা, এটা জিনা করার চাইতেও খারাপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানুষকে শতবার মাফ করে দাও, নিজেকে একবারও না। আমাদের প্রিয় নবী কত চমৎকার একটি হাদিস বলে গেলেন। সো যদি আমরা পয়জন ফ্রি লাইফ লিড করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে মানুষের সম্পর্কে নেগেটিভ থিঙ্কিং এবং প্রতিশোধ পরায়ণতা থেকে দূরে সরে আসতে হবে। আরও একটা প্রশ্ন করি, আচ্ছা তোমরা আমাকে বলো তো, তুমি যত অজু করো আর যত সুন্দরভাবে গোসল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজির হও না কেন, যদি তুমি কারোর উপরে নেগেটিভ থিঙ্কিং রাখো,
প্রতিশোধ পরায়ণতা রাখো, তাহলে আল্লাহ কি সেই সিজদা কবুল করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আলিমুল গায়ব, তিনি সব কিছু জানেন। সো বি কেয়ারফুল, দিস ইজ এ ভেরি ট্রিফলিং ওয়ার্ল্ড। শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দিচ্ছে। একটা দৃষ্টান্ত দিই, যদি দুই আপন ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম লাগে, আর এক ভাই যদি শিক্ষিত হয় আর আরেক ভাই যদি অশিক্ষিত হয়, তাহলে শয়তান এসে দুই ভাইকে দুইভাবে ধোঁকা দিবে। শিক্ষিত ভাইকে বলবে, তোর মতো একজন শিক্ষিত লোক ওর মতো একজন মূর্খের সাথে আপোষ কেন করবি, কেন তুই আগে গিয়ে কথা বলবি? আর অশিক্ষিতকে গিয়ে বলবে, কিরে তুই লেখাপড়া জানিস না বলে তুই কি পচে গিয়েছিস? এটা হচ্ছে শয়তানের কৌশল। সো মানুষকে শতবার মাফ করে দাও, নিজেকে একবারও না। অ্যান্ড ইফ ইউ ক্যানট ফরগিভ সামওয়ান, ফরগেট দ্যাট পারসন। তো শেষ করার আগে একটা কথা বলি, করে দেখাও মহান এমন কিছু যা দেখে করতে চায় দুনিয়া তোমার মতো তেমন কিছু। একটি কথা মনে রাখবে, তোমরা যারা আমাদের জুম লাইভ ক্লাসে যোগ দিতে চাও, তারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিতে পারো। বি হ্যাপি, বি সাকসেসফুল।